হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রাখি গোপাল ব্লগসের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল লেগে পড়েছি এখন ছোটো মেয়ের টিফিন বক্স রেডি করতে। তা দেখো এখন রেডি করছি, মানে টিফিনে দিয়ে দিলাম একটা গুড্ডে বিস্কুট, একটু ঝুড়ি ভাজা আর কটা চিড়ে ভাজা। আর বড় মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, বড় মেয়ের স্কুলটা এখন নেই, ছুটি রয়েছে। আর দেখো তো মেয়েকে টিফিন দিয়ে তারপর দিয়ে দিলাম ব্রেকফাস্ট। মেয়ের স্কুলে খেয়ে যাচ্ছে, আজকে কলা দিয়েছি, পাউরুটি দিলাম আর পরে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। আর এইদিকে দেখো বড় মেয়ে শুয়ে শুয়ে কীরকম মানে মানে কী বলবো আলসামি করছিল। তারপর ওকে বললাম বাবা একটুখানি আমাকে চাল কুমড়োটা ঘষে দে, আর ও চাল কুমড়োটা ঘষে দিচ্ছিল। গাছগুলোর একটু বেড়েছে, তা ঠিক আছে, এটা তো অনেকটা বড় হয়েছে, একদম মেঘ করেছে পুরো। দেখো এখনই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। দেখেছ জলটাই কদিন আগে পরিষ্কার করেছি, আমার নোংরা হয়ে গেছে। ঘরটাকে গুছিয়ে নিয়েছি, এই শোকেসটাকে আবার এইদিকে এনেছি, ওটা ওইদিকে ছিল। বিছানা টিছানা মোটামুটি পরিষ্কার করলাম। এখন ঘড়িতে বাজে পুরো 12টা। বই খাতাটা গুছিয়ে নে, গুছিয়ে নে। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, পরীক্ষা দিতে বেরোবে, এদিকে চারিদিকে বৃষ্টি। জুতোটা তো জানলার মধ্যে ভিজে গেছে নাকি দেখ শিগগিরি, আসতে ভিজেছে, তুলে রেখেছিলাম ভাগ্যিস। আজকে তোর কি পরীক্ষা বাবা? পরিবেশ, তাহলেই শেষ নাকি? কালকে শেষ, আছে 5 তারিখ, কালকে 6 তারিখ। এখনই পিতাম ঢুকবে। জলের বোতল নিয়েছিস? উপর থেকে জল পড়ে কি অবস্থা, সাইকেলটার কি অবস্থা। পরীক্ষা দিতে চলে গেছে। আর আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাত, আর এখানে রয়েছে ভেন্ডি পোস্ত, চাল কুমড়ো ঘন্ট আর ফুলকপি আলুর তরকারি। এই নিরামিষটাই রান্না হয়েছে। রান্নাবান্না কমপ্লিট করে তো রান্নার বাসন টাসন মেজে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। হারিয়ে ফেলেছিস? এদিকে তো ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, তারপরে সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যাবেলা মানে বিকেল টাইপের হয়ে গেছে। আর তোমার দাদা একটুখানি এই যে ভুট্টা নিয়েছিল, এই সময় ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। আর দেখো এই যে দুটো ভুট্টা এনেছিল, এবার আমরা এই ভুট্টাগুলোকে খাবো। ওটা সিদ্ধ ভেতরে দে। ওইদিকে দাও। সন্ধ্যা পূজা দেবো না, ওই জন্য মেয়েকে দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরটা। আর এখন সবাই মিলে একসাথে বসে একটু মুড়ি চানাচুর মেখেছি আর চা দিয়ে খাচ্ছি। আর ছোটো মেয়েকে তো পড়াতে এসেছিলো, ও পড়া থেকে উঠে এসেছে একটু খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো এই যে এখনও আমরা কিন্তু খাচ্ছি। আর আমার শরীরটা খুবই খারাপ, আজকে শরীরটা ভালো না। টাইমটা না আমার খুব কষ্ট হয়, সত্যি কথা। একার হাতে সংসারের কাজ করতে আর পেটেও ব্যথা করে, তো ভালো লাগে না এই দুটো দিন। আর এখন বড় মেয়ে একটু আটা মেখে দিচ্ছিলো, কারণ রাতে তো রুটি হবে, ওই জন্য বলছে মা দাও আমি টিভি দেখি আর রুটি মানে আটাটা মেখে দিই। আর এদিকে কটা ভাত ছিল, সেটার মধ্যে একটু শক্ত শক্ত ছিল জন্য জল দিয়ে আর একটু ফোটাতে বসিয়ে দিলাম। আর আমার জন্য বেগুন আর আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে আটা মাখা আর এটা না বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম, মানে সোমবার ছাড়া কাঁচা তেল নুন হলুদ সব একটু মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে রুটির সাথে খেতে কিন্তু এটা ভালোই লাগে। আর আমি যেহেতু ভাতটা খাবো, এটা ভাতের সাথেও হয়ে যাবে। তা দেখতে দেখতে কিন্তু দেখো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আর এটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে রুটি দিয়ে এই বাটির আলু চচ্চড়িটা। আর এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়েরা খাবে, ওই জন্য দেখো এখন রুটিগুলোকে বেলে এখন ভেজে দিচ্ছি। আর আমাদের রাতে কি হয়, একটু রুটি তরকারির সাথে না তোমার দাদা একটু সুজি কিংবা সিমুইটা বেশ পছন্দ করে, তাই জন্য একটু দুধ ছিল একটু সুজি ছিল, তাই জন্য সুজিটাও একটু বানিয়ে দিলাম যে রুটির সাথে লাস্টে তরকারি দিয়ে খেয়ে তারপরে খাবে। আর এখন দেখো রাতে ডিনারটাও কিন্তু মেয়েদের দিয়ে দিলাম। এখন কিন্তু মেয়েরা এই যে দুজনে মিলে বসে খাবে। আর টিভির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।